হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইদানিং এইরকম থাম্বনেলে যেসব ভিডিওগুলো আপলোড করা হচ্ছে ওইগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। সো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা এরকম থাম্বনেল মেক করবে শুধুমাত্র তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তো যারা শিখতে চাও তারা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে আমি যা যা ইউজ করবো সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ওকে, ফটোশপে আসার পর আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে নেবো। আমাদের প্রজেক্টের সাইজ হচ্ছে 1920x1080। এটা আমি মূলত থাম্বনেলের সময় ইউজ করি, ঠিক আছে, থাম্বনেল বানানোর সময় ইউজ করি। দেন আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, আর ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করবো সেটা তো বলেই দিলাম। আর আমার প্যাকেও থাকবে, ঠিক আছে। তো প্যারানাইট চিল আকাশের রঙিন, যাই হোক। তো আমরা এটার অপাসিটি কমাই দিয়ে অ্যান্ড অপশন ট্রান্সফর্ম থেকে আমরা একটু ট্রান্সফর্ম করে নেবো আমাদের যে এরকম ভালো লাগে আর কি, ঠিক আছে। তো আমরা একটু ট্রান্সফর্ম করে নিই, আমার ভালো লাগলো না, আচ্ছা যাই কারেক্ট ব্যাক করে নিই। ওকে ওকে, ঠিক আছে, ডান। এরপর অপাসিটি ফুল করে দেবো। অপাসিটি ফুল করে আমরা এফএক্স থেকে গোয়েশন বার দেবো হালকা, ঠিক আছে, 6.9%, ঠিক আছে, অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। দেন আমরা আমাদের ক্যারেক্টারটাকে নিয়ে আসবো, আর একটা ট্রিক্স শিখাই দিই, ঠিক আছে, ট্রিক্স একটা শিখাই দেয়। সেটা হচ্ছে আমি এটা ফটোরুম দিয়ে ইরেজ করছি, বাট ফটোরুম দিয়ে ইরেজ করা এটার হচ্ছে কোয়ালিটি ডাউন হয়ে গেছে। তো এটার জন্য আমরা অরিজিনাল যে ইমেজটা আছে ওইটা নিয়ে আসবো, ঠিক আছে। আর অবশ্যই ট্রান্সফর্ম করবা না, ঠিক আছে, ট্রান্সফর্ম করবা না, অরিজিনাল যে পিকটা আছে ওইটা নিয়ে আসবো। দেন আমরা যে নিচে যেটা আছে ওইটা সিলেক্ট পিক্সেল করবো এবং উপরটা এক্সট্রাক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের অরিজিনাল যে ইমেজটা আছে, কোয়ালিটিটা আছে ওইটা কিন্তু আসবে, ঠিক আছে। সো এই ট্রিক্সটা কিন্তু কেউ তোমাদের দিবে না, ঠিক আছে, আমি দিলাম। সো এই উপলক্ষে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। তো এরপর আমরা ট্রান্সফর্ম করে আমরা এই সাইডে রেখে দেবো, অ্যান্ড আমাদের একদম মাঝ বরাবর রাখবো, ঠিক আছে, মানে এই পাশে দুই পাশে যেন সমান স্পেস থাকে, ঠিক আছে। যেহেতু আমার একটু হেরফের হয়েছে, যাই হোক, তারপরেও থাক, আর বেশি ট্রান্সফর্ম করবো না। ওকে, সো এখন আমরা আমাদের যে টি শার্টের যে কালারটা আছে ওইটা চেঞ্জ করবো। ওইটার জন্য আমরা পলিগন সিলেকশনটা অন করব এবং আমরা শো পয়েন্টটা অন করব। দেন আমরা হচ্ছে আমাদের যে টি শার্টের যে এরিয়াটুকু আছে ওইটুকু সিলেকশন করে নেব। আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দেই। ওকে, তো সিলেকশন করা হয়ে গেলে আমরা এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করব। ওয়েট, সিলেকশন করা হয়ে গেলে আমরা এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করব। দেন আমরা ডিসিলেক্ট করে আর সব কিছু হাইড করে দেবো। ওকে, শো পয়েন্টটা হাইড করে দেবো, অ্যান্ড আমাদের যে উপরে যেটা লেয়ার ফর্ম সিলেকশন করলাম ওইটাকে হাইড করে দেবো এবং ওইটাকে সিলেক্ট পিক্সেল করবো, ঠিক আছে, হাইড করে সিলেক্ট পিক্সেল করবো। করার পর আমাদের মেইন যে ক্যারেক্টার লেয়ার ওইটাতে যাবো এবং এফএক্সের পাশে যেটা আছে অ্যাডজাস্টমেন্ট ওইটা থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর আমরা একটু ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো, অ্যান্ড আমরা যদি একটু অ্যাডজাস্টমেন্ট করতে চাই এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি, ঠিক আছে। আর আমার কথা একটা জড়তা আছে, আপনারা জানেনই, ঠিক আছে। আর তো এরপর আপনারা যে কালার দিতে চান ওই কালার দিয়ে দিবেন, অবশ্যই যে উপর যেটা লেয়ার ফর্ম সিলেক্ট করেছেন ওইটাতে। ওকে, এবং আমরা ওভারলে করে দেবো, ঠিক আছে। তো আমি এখান থেকে অরেঞ্জ কালার যেটা আছে ওইটা দিতে যাচ্ছি, এটা। ওকে, অ্যান্ড আমরা এটাকে ওভারলে করে দেবো অথবা মাল্টিপ্লাই করে দিলেও হবে, ঠিক আছে, বাট আমার কাছে ওভারলে ভালো লাগতেছিল। ওকে, এবার শো পয়েন্টটা অন করে আমরা ইরেজার টুলটা অন করব এবং আমরা এই পাশে যে হালকা যে লাইটিং ইফেক্টটা আসছে ওইটাকে আমরা মানে কী বলে ওটা ইরেজ করে দেবো, ঠিক আছে। আর আমরা সেটিংস দেখতে পারতেছেন ব্রাশের। ওকে, মানে হালকা হালকা যে হচ্ছে না, ঠিক আছে, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে ওগুলোর দরকার নাই, ঠিক আছে, অভাব দেখা যাবে না। ডান। এরপর আমরা দুটোকে মাস ডান করে দেবো। মাস ডাউন করার পর আমরা ক্যারেক্টারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, কালার অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এর জন্য আমরা সেচুয়েশন থেকে একটু কালারটা বাড়িয়ে দেবো, 30% করে দিলাম। ওকে, অ্যান্ড আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়াই দেবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দেবো, বেশি না, ঠিক আছে, অল্প অল্প করে বাড়াই দিবেন। ওকে, তো আমাদের 20% এবং দুইটাকে 20% করে দিলাম। দেন আমরা চলে যাবো কালার ব্যালেন্সে এবং এখান থেকে একটু যেভাবে ব্যালেন্স করে দিন, ঠিক আছে। রেড 11%, গ্রিন 15%, ব্লুটাকে 22%। ওকে, দেন আমরা শ্যাডো অ্যান্ড হাইলাইটে যাবো। এরপরে যেভাবে একটু হাইলাইট দিয়ে দেবো, ঠিক আছে, লাইটটা একটু কমাই দেবো এবং হাইলাইটটাকে একটু বাড়াই দেবো। আমার হাইলাইটটা একটু বেশি বেড়ে গেছে, বাচ্চা দেয়। ডান। এরপর আমাদের ক্যারেক্টারটা মানে কালার অ্যাডজাস্ট করা শেষ। দেন আমরা একটা উপরে এমটি লেয়ার নেব, সিলেক্ট পিক্সেল করবো এবং উপরে একটা এমটি লেয়ার নেব। নেওয়ার পর আমরা ফিলার স্ট্রোক থেকে স্ট্রোক দেবো হোয়াইট কালারের, অ্যান্ড আমরা এটাকে এক্সট্রাক্ট করে দেবো অবশ্যই এমটি লেয়ারে, ঠিক আছে, উপরে একটা এমটি লেয়ারে। দেন আমরা হচ্ছে এখান থেকে ফেডে যাব এবং দুই পাশ থেকে ফেড দিয়ে দেবো।
ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন কী করতেছি। দুই পাশ থেকে ফেড দেবো এবং ফেড তো দেওয়া পারেনি জানি না আমি, ঠিক আছে, আপনারা পারেন, সব কিছু পারেন। হ্যাঁ, যাই হোক, তো আমরা এরপর আমাদের যে স্টকে আছে লেয়ার আছে ওই লেয়ারে যাবো এভাবে অর্ধেক সিলেক্ট করবো, ঠিক আছে। হাফ সিলেক্ট করার পর লেয়ার ফর্ম সিলেকশন করবো, নিচেরটা ডিলিট করে দেবো। হ্যাঁ, এবার উপরের যে ইয়াটা আছে ওইটাতে যাব, উপরের লেয়ারটাতে যাব, এই পাশের লেয়ারটা, ঠিক আছে, এই পাশ আর এই পাশ, ঠিক আছে। তো এরপর আমরা এফেক্টসে যাব, গ্লোতে যাওয়ার পর ব্লার দেবো 8% এবং আমাদের কালার দেবো ফুল রেড, ঠিক আছে, রেড দিয়ে দেবো, ডান দেওয়ার পর আবার দেবো, গ্লোতে যাবো এবং এটাকে 35% করে দেবো, ঠিক আছে, ডান। এবং আমাদের ওই পাশে যেটা আছে আর কি ওইটাতে যাওয়ার পর গ্লোতে যাব এবং আমরা 8% দেবো ব্লু কালার, ঠিক আছে। ব্লু কালার কোড হচ্ছে 200, সব কিছু 200 এবং 100, ঠিক আছে। এবং এই একইভাবে ব্লাডটাকে 35% করে দেবো, তাহলে কিন্তু আমাদের দুই পাশে গ্লো দেওয়া শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং আমরা দুইটাকে মার্জ ডাউন করতে পারি অথবা লিনিয়ার ডোজ করে দেখতে পারি কেমন লাগে, ঠিক আছে। আমরা লিনিয়ার ডোজ করে দেখেন, এপাশে কিন্তু লাইটিং ইফেক্ট ওই পাশে নাই, আবার দেখেন এই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে। তো ডান, আমাদের লাইটিং ইফেক্ট দেওয়া শেষ। এবং আমাদের ব্যাকগ্রাউন্ড যদি একটু কালার না হয় তাহলে ভালো দেখা যাচ্ছে না, তো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার গ্রেডিং করে নিই, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং করার জন্য আমরা প্রথমে নিচে টেম্পটি লেয়ার নেবো, ক্যারেক্টারের নিচে এবং ব্যাকগ্রাউন্ডের উপরে, ঠিক আছে। এরপর হাফ সিলেক্ট করব, অবশ্যই আপনার ক্যারেক্টারের হাফ এবং আমাদের ব্যাকগ্রাউন্ডের হাফ, ঠিক আছে। দেন আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো, ঠিক আছে। একটু এক পাশে একটু ডার্ক কালার রাখবেন রেড কালারে এবং এক পাশে ব্রাইট কালার রাখবেন, ঠিক আছে, ডান। এরপর আমরা ইনভার্স করে দেবো, ইনভার্স করে আমাদের ব্লু কালারটা যে আছে ওইটা দিয়ে দেবো, ঠিক আছে, রেডিয়াল টাইপ করে এই পাশে দিয়ে দেবো, ঠিক আছে, ডান। ওকে, তো এরপর আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো, ঠিক আছে। মাল্টিপ্লাই আপনারা অন্যান্য মুডও চেঞ্জ করতে পারেন, ব্লেন্ড মুডটা, ঠিক আছে। সব মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দেওয়ার পর আমরা উপরে একটা এমটি লেয়ার নিব, আমরা যে কালারটা নিলাম আর কি ওইটার উপর একটা এমটি লেয়ার নিব। নেওয়ার পর আমরা হচ্ছে একটা এভাবে সিলেকশন করব, সিলেকশন করার পর আমরা যে রেড যে কালারটা নিলাম আর কি ওইটা দিয়ে দেবো, ঠিক আছে। আপনারা এখান থেকেও দিতে পারেন অথবা ফিল অ্যান্ড স্টক থেকে ফিল করে দিতে পারেন, ঠিক আছে, আমি এমনি দিলাম আর কি, ঠিক আছে। তো এরপর আমরা কয়েকবার গোশিয়ান ব্লার দিয়ে দেবো, গোশিয়ান ব্লার দেওয়ার পর আমরা একটু বড় করে নেবো, ঠিক আছে। বড় করলে এরকম একটা ইফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা ডুপ্লিকেট করে একটু মানে ব্রাইটনেসটা কমাই দেবো, অপাসিটি কমাই দেবো, ঠিক আছে। দেন আমরা আবার একটু বড় করে ট্রান্সফর্ম করবো, আমাদের এরকম থাকবে, ঠিক আছে। এরকম থাকার পর আমরা এই পাশ থেকে সিলেক্ট করব, এই পাশ থেকে, ঠিক আছে। সিলেক্ট করার পর আমরা এই পাশে যে ইফেক্টটা আছে ওটা ডিলিট করে দেবো। দেন আমরা এই পাশেও এবং আমাদের যে অন্য যে কালারটা আছে আমাদের ব্লু কালারটা ওই কালার দিয়ে দেবো, ঠিক আছে। আমি আবার বলতেছি এখান থেকে গ্রেডিয়েন্ট থেকেও দিতে পারেন অথবা আপনাদের যে ফিল অ্যান্ড স্টক আছে ওইখান থেকেও কালার ফিল করে দিতে পারেন, ঠিক আছে। দেন আমরা এটাকে লিনিয়ার ডস করবো, লিনিয়ার ডস করার পর গোশিয়ান ব্লার কয়েকবার দিয়ে দেবো, ওকে। দিয়ে দেওয়ার পর আমরা একটু ট্রান্সফর্ম করে বড় করব অ্যান্ড আমরা আবার একটু ডুপ্লিকেট করবো এবং ঘাড়ের কাছে নিয়ে যাবো ছোটো করে, ঠিক আছে। ঘাড়ের কাছে নিয়ে গিয়ে আবার একটু গোশিয়ান ব্লার দিয়ে দেবো, একটু অপাসিটি কমাই দিয়ে, ঠিক আছে, একটু অপাসিটি কমাই দিলে ভালো হবে। অ্যান্ড আমরা এই পাশ থেকে যে এরিয়াটুকু আসছে আর কি আমাদের ব্লু কালারটা আসছে ওই এরিয়াটুকু থেকে মানে ব্লু কালারটা ডিলিট করে দেবো, ঠিক আছে। দেন আমরা এটার একটু অপাসিটি কমাই দিই, ওকে ডান। সো আমরা এটাকে দুইটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর আমরা ক্যারেক্টারের উপরে যাবো, একটা এমটি লেয়ার নেবো, নেওয়ার পর আমরা হচ্ছে পেইন্ট টুল সিলেক্ট করে রেড কালার সিলেক্ট করব এবং আমরা এইভাবে একটা ডট দেবো। ডট দেওয়ার পর আমরা লিনিয়ার ডস করে এফএক্স থেকে ব্লার দিয়ে দেবো। আমি ভুলে একদম ফুল দিয়ে বলছি, ওই জন্য দেখেন আসতেছিল না, কালারটা আসতেছিল না, এই জন্য আমরা একটু ব্লাডে কমাই দেবো, 80% করে দিচ্ছি। দেন এই দেখেন আমাদের কালারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবার আমাদের মুখের এই পাশে, ঠিক আছে, আমাদের ডান সাইডে দিয়ে দেবো, ওকে। সো আমি ভুল করে এই পাশে দিয়েছিলাম কিন্তু এই পাশে আর দেবো না, আমি ট্রান্সফর্ম করে নেবো, ঠিক আছে। ওয়েট আমি এটাকে ট্রান্সফর্ম করে ডিলিট করেছি, ঠিক আছে। সো আমাদের দেখেন গ্লো এ পাশে দেওয়া কিন্তু শেষ, ঠিক আছে। তো আমি যদি একটু দেখাই তিনি মার্জ ডাউন করি, ওয়েট আমি যদি একটু দেখাই, দেখেন এই পাশে কিন্তু লাইট আছে, এই পাশে কিন্তু লাইট নাই, মানে রেড হয়ে আছে কিন্তু ওই পাশে নাই, ঠিক আছে। আমি একটু ভালোভাবে দেখে আপনাদের ওয়েট দেখেন এই পাশে কিন্তু আমাদের লাইট ইফেক্ট আছে, হ্যাঁ,
আর আমি যদি একটু ইনভার্স করে দেখেন এই পাশে কিন্তু অত লাইটিং ইফেক্ট নাই। সো আমরা এই পাশেও একটু দিয়ে দেবো, এমটি লেয়ার নিব, নেওয়ার পর আমরা পেন টুল সিলেক্ট করে আমাদের ওই একইভাবে ব্লু কালারটা দিয়ে দেবো। ব্লু কালার করে হচ্ছে 200। আমি আর এটা দেখাচ্ছি না, ভিডিওটা একটু লং হয়ে যাবে, ঠিক আছে। সো আমি একটা অ্যাকসেপ্ট করি। ওকে, তো দেখো আমাদের কালার দেওয়া শেষ। দেন আমরা দুইটাকে মাস ডাউন করে দেবো, একটু অপাসিটি কমে বাড়াই, ঠিক আছে। আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আপনারা আপনাদের থাম্বের অনুযায়ী। দেন আমরা হচ্ছে আমাদের ক্যারেক্টারের নিচে টাকার পেন যেগুলো আনবো, ঠিক আছে, এই পাশে টাকার পেন যেগুলো আনবো। সো আমরা আমাদের গ্যালারি থেকে পেনজি নিয়ে আসি। ওয়েট, আমরা প্রথমে মাস ডাউন করলাম, করার পর আমরা আমাদের যে মানি পেনজিগুলো আছে ওগুলো নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা দুই পাশে দিয়ে দেবো, ঠিক আছে। এভাবে বসাবেন, বসানোর পর ডান দিবেন, ডান দিয়ে আবার ডুপ্লিকেট করবেন এবং এই পাশে দিয়ে দেবেন, ঠিক আছে। ওকে, তো এরপর আমাদের দুটো মার্জন করে দেবো। মার্জন করার পর আমাদের দুইটা যে অ্যাপের আইকন আছে, ফ্রি ফায়ার এবং পাবজির যে আইকন দুইটা, ওই দুইটা নিয়ে আসবো, ঠিক আছে। সো আমি নিয়ে আসি। ওকে, নিয়ে আসার পর ডান দেবো, এখানে থাক। এরপর আমরা এই দুটোকে ডুপ্লিকেট করবো, ঠিক আছে। একই লেয়ারটাকে ডুপ্লিকেট করে লিয়ন ডস করে অপাসিটি একটু কমাই দেবো। এবার দুইটাকে মার্জ ডাউন করবো। মার্জ ডাউন করার পর আমরা হচ্ছে উপরে একটা এমটি লাইন নিবো, আমার উপরে না, আমাদের যে টাকার যে পেন আছে ওইটাকে ডুপ্লিকেট করে এবার একটু ট্রান্সফর্ম করে নিচে নিয়ে দেবো, ঠিক আছে। দেন আমরা এটাতে হচ্ছে এই যে গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো, একটু শ্যাডো টাইপের, ঠিক আছে। ওকে, আমাদের এখন ক্যারেক্টার দিতে হবে, শ্যাডো দিতে হবে, ঠিক আছে। সো আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট পিক্সেল করবো। ওয়েট, আমাদের ক্যারেক্টারটা সিলেক্ট পিক্সেল করবো। দেন আমরা ওই যে গ্রেডিয়েন্টটা দিলাম আর কি, ওই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো নিচের দিক থেকে, ঠিক আছে। ওকে ওকে, তো এখন আমাদের অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে ওইগুলো নিয়ে আসবো। সো একে একে আমি সবগুলো নিয়ে আসি। এই যে এই আইকনগুলো, ঠিক আছে। সো এখানে আমার একটু মানে অ্যাডজাস্ট করা ভুল হয়েছে, ঠিক আছে, যে আমার অ্যারো বাটনটা দেওয়া ভুল হয়েছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তোমরা ভালো করে দিয়ে নিও। ওকে, আমরা একটু ট্রান্সফর্ম করে একটু বড় করে নিই। লক এক্সপেক্ট রেশিও এটাকে অন অফ করে দিলে এইভাবে ট্রান্সফর্ম করতে পারবা। দেন আমরা একটু বিভেল দিয়ে দেবো, ঠিক আছে। বিভেল দেওয়ার পর আমরা উপরে একটু অ্যাডজাস্ট করে দেবো। ওকে, তো আমরা এই পাশে অ্যাডজাস্টমেন্ট করে দেবো। দেন আমরা হচ্ছে আমাদের অন্য যে একটা আছে ওটাও নিয়ে আসবো এবং এই একইভাবে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, ঠিক আছে। এরপর আমাদের টেক্সট নিয়ে আসবো। আমাদের টেক্সটে বাংলা ফন্ট, আমি হেডলাইন বাংলা ফন্টটা ইউজ করছি, ঠিক আছে। সো তোমরা হেডলাইন বাংলা ফন্টটা নিয়ে এসো। আর হেডলাইন বাংলা ফন্ট যেহেতু প্রিমিয়াম তো দেওয়া যাবে না, ঠিক আছে, এটা একটা ক্রাইম। সো এটা দেওয়া যাবে না, হ্যাঁ। দেন আমরা যে দুইটাকে লেয়ার ফ্রম সিলেকশন করবো, ঠিক আছে। গ্রো গেমিং চ্যালেঞ্জ গ্রো এই লেখাটাকে লেয়ার ফ্রম সিলেকশন করে ডিলিট করে দেবো, হাইড করে রাখবো। হাইড করার পর আমাদের যে আফটার অ্যান্ড বিফোর যে টেক্সটটা আছে ওইটাকে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পর আমরা দুইটাকে মানে কর্নারটাকে সাফ করবো, আমাদের এই কর্নারটাকে একটু বাঁকা করবো, 20-25% দিয়ে দেবেন। দেন আমরা হচ্ছে এইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করে মানে সিলেকশন করে নেবো, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট না, সিলেকশন। দেন আমরা এটা নিচে আমাদের যে ওই যে একটা কালার আছে না, আমাদের গ্রেডিয়েন্ট আছে আর কি, রেড কালার গ্রেডিয়েন্টটা, ওই গ্রেডিয়েন্টটা দিয়ে দেবো। এই যে গ্রেডিয়েন্টটা, ঠিক আছে, এই গ্রেডিয়েন্টটা এইভাবে দিয়ে দেবো। ওকে, ডান। দেন আমরা হচ্ছে এই পাশে আফটার যে লেখাটা আছে ওইটা তো সেম একইভাবে দিয়ে দেবো। আমাদের এই পাশে হচ্ছে কালারটা ছিল ব্লু, যেহেতু সো আমরা ব্লু কালার দেবো এবং আমাদের আফটার যে লেখাটা আছে হোয়াইট টেক্সট ওইটাকে আমরা ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। তো প্রথম আমরা গ্রেডিয়েন্টটা দিয়ে নিই। ওয়েট, আমরা এটাকে রেডিয়াল টাইপ করবো। দেন আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, ঠিক আছে, যে দিক থেকে ভালো লাগে ওই দিকে দিয়ে দেবো, ঠিক আছে। দেন আমরা হচ্ছে আমাদের আফটার লেখাটাকে সিলেক্ট করে লেখাটাকে সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালার করে দেবো। আমরা ভুল লেয়ারে গেছিলাম আর কি, ঠিক আছে। সবসময় লেয়ার মেনটেন করবো। সিলেক্ট করে আমরা ব্ল্যাক কালারটাকে দিয়ে দিলাম। ওকে, ডান। আমরা দুটোকে মার্জ ডাউন করবো। মার্জ ডাউন করার পর ট্রান্সফর্ম করে এই যে এই পাশে বসাই দেবো। ওকে, আমরা দেন এটাকে একটু বিভেল দিয়ে দেবো। দেন আমরা বিফোর জব লেখাটা আছে ওইটাতে যাবো, একইভাবে আমরা দিয়ে দেবো। কিন্তু তার আগে একটু ট্রান্সফর্ম করে নেই, যেহেতু আমাদের একটু বেশি চিকন লাগছে আর কি, ঠিক আছে। এরপর দুইটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর ওই একইভাবে আমরা ট্রান্সফর্ম করে এই পাশে বসাই দেবো এবং একটু বিভেল দিয়ে দেবো, ঠিক আছে, বিভেল দিয়ে দেবো। ওকে, ডান। সো দেখো আমাদের প্রায় কিন্তু শেষ। এখন শুধু আমাদের সামনে একটা টেক্সট দিতে হবে, আমাদের বাংলা যে টেক্সট আছে ওইটা।
সো এটা আমরা ট্রান্সফর্ম করে এইভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা শো পয়েন্টার দিয়ে এইভাবে একটা সিলেকশন করব। ওকে, তো সিলেকশন করার পর আমরা হচ্ছে নিচে একটা এমটি লেয়ার নিব। নেওয়ার পর আমরা এইভাবে একটা সিলেকশন করব। সরি, আমার সিলেকশন আছে, গ্রেডিয়েন্ট দেবো। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দেবো। আমাদের যে শেপটা আছে আর কি, যে গ্রেডিয়েন্টটা নিলাম ওইটার উপরে একটা এমটি লেয়ার নিয়ে হোয়াইট কালার দিয়ে ফিল করবো। দেন সার্কেল সিলেকশন টুল দিয়ে ড্র করে আমরা এক্সট্রাক্ট করে দেবো। দেন আমাদের যে টেক্সট আছে ওইটা সিলেক্ট পিক্সেল করে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেবো এবং আমাদের যে শেপটা আছে ওইটার অপাসিটি একটু কমাই দেবো। ঠিক আছে, হোয়াইট শেপটা নিলাম আর কি ওইটা। দেন দুটোকে মার্জিন করে আমরা নিচে একটা অ্যাডজাস্টমেন্ট করে দেবো। দিলে কিন্তু আমাদের থাম্বনেলটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড আরেকটা কাজ করা যেতে পারে, আমরা হচ্ছে এখান থেকে 35% হিও দেবো। যে 35-26% দেবেন, দেওয়ার পর আমরা এইভাবে ডট দিয়ে দেবো। দেন অবশ্যই এমটি লেয়ারে, হ্যাঁ, আর লিনিয়ার ডস করে এফএক্স থেকে গৌসিয়ান ব্লার দিয়ে দেবো। ওকে, আপনাদের যতক্ষণ না ভালো লাগে ততক্ষণ দিবেন। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর